একই মামলায় খালাস পেয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও। ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত এই রায় দেয়। গত ২২ আগস্ট রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন ধার্য করেন। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭,৫৪,২৩,২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭,২৬,৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪,২৩,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ আদালতে হাজির করে তার বিরুদ্ধে